লিগ্যাল নোটিশ বা আইনগত বিজ্ঞপ্তি কি? সাধারণত মামলায় পক্ষগণের মধ্যে কোনো এক পক্ষ একজন বিজ্ঞ আইনজীবীর মারফত নির্দিষ্ট সময়ের মধ্যে অপর পক্ষকে কোনো কাজ কিংবা দায়িত্ব পালন করার জন্য যে বিজ্ঞপ্তি প্রদান করেন তাকে আইনগত বিজ্ঞপ্তি বা লিগ্যাল নোটিশ বলে থাকে। আইনে লিগ্যাল নোটিশের গুরুত্ব অপরিসীম। লিগ্যাল নোটিশ দ্বারা কারোর স্বার্থ বা সত্য হরণ করা যায় না, অর্থাৎ লিগ্যাল নোটিশ সার্ভ করা মানে কারো বিরুদ্ধে মামলা করা নয়। কোনো পক্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য অপর পক্ষকে অনুরোধ করার জন্য লিগ্যাল নোটিশ বা আইনগত বিজ্ঞপ্তি প্রদান করা হয়ে থাকে এবং এটি করার মাধ্যমে এটি হচ্ছে আইনের আশ্রয় গ্রহণের প্রি স্টেপ, অর্থাৎ আইনের আশ্রয় গ্রহণের প্রাথমিক একটি পদক্ষেপ বলে গণ্য করা হয়। যে কোনো মামলা দায়ের করার পূর্বে লিগ্যাল নোটিশ প্রদানের প্রধান উদ্দেশ্যই হচ্ছে সেই ব্যক্তিকে, অর্থাৎ অপর পক্ষকে মামলার বিষয়বস্তু সম্পর্কে অগ্রিম মামলা দায়েরের পূর্বে অবগত করা, যাতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। এটি হচ্ছে লিগ্যাল নোটিশের মূল উদ্দেশ্য। লিগ্যাল নোটিশ দ্বারা কোনো ব্যক্তির সত্য বা স্বার্থ হরণ হয় না, অর্থাৎ লিগ্যাল নোটিশ প্রদান করা হচ্ছে কোনো একটি মামলায় যাওয়ার বা কোনো একটি সমস্যা পূর্বে সমাধান করার যে পথটি সেটি হচ্ছে লিগ্যাল নোটিশ। অর্থাৎ এটি হচ্ছে আইনের প্রাথমিক একটি পদক্ষেপ বলে মনে করা হয়ে থাকে, গণ্য করা হয়ে থাকে। লিগ্যাল নোটিশ প্রদান করা মানে অর্থাৎ কোনো পক্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য লিগ্যাল নোটিশ প্রদান করা হয়ে থাকে এবং যে পক্ষকে পাঠানো হচ্ছে সে পক্ষ যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। ফর এক্সাম্পল, ধারের টাকা ফেরত প্রদানের জন্য কিংবা চুক্তিতে উল্লেখিত কোনো শর্ত পালন করার জন্য কিংবা স্টাম্পে যে টাকা নেওয়া হয়েছে তা ফেরত দেওয়ার জন্য কিংবা হাওলাতে টাকা ফেরত দেওয়ার জন্য এবং বিভিন্ন কারণে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়ে থাকে। তবে চেকের মামলায় লিগ্যাল নোটিশের ক্ষেত্রে চেকের মামলায় অবশ্য পালনীয় একটি কর্তব্য হচ্ছে চেকের মামলা দায়েরের পূর্বে অবশ্যই লিগ্যাল নোটিশ সার্ভ করতে হবে। এটি একটি অবশ্য পালনীয় একটি কর্তব্য, সেটি দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এই আইনটিতে বলা হয়েছে যে চেকের মামলা দায়েরের পূর্বে অবশ্যই লিগ্যাল নোটিশ প্রেরণ করতে হবে। চেকের মামলা দায়েরের পূর্বে চেক প্রদানকারী ব্যক্তি যদি তিনি যে চেক দিয়েছেন সেটি যদি ডিজনার হয়ে থাকে সেক্ষেত্রে একটি লিগ্যাল নোটিশ সেই ব্যক্তি বরাবরে একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে। অর্থাৎ ব্যাংক কর্তৃক যদি কোনো চেক, যিনি চেক প্রদান করেছেন তার চেক যদি ব্যাংক কর্তৃক ডিজনার হয়ে থাকে এবং সেই ডিজনার সম্পর্কে অবগত হওয়ার পর 30 দিনের মধ্যে চেক প্রদানকারীর বরাবরে একটি লিগ্যাল নোটিশ পাঠাতে হবে এবং সেই একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ 30 দিন সময়ের মধ্যে লিগ্যাল নোটিশ গ্রহীতাকে জানাতে হবে যে তিনি যেন সেই চেকের অ্যামাউন্টটি তাকে পরিশোধ করে দেন, সেজন্য লিগ্যাল নোটিশটি প্রদান করতে হবে। তারপর তিনি যদি তাতে ব্যর্থ হন সেক্ষেত্রে পরবর্তীতে গিয়ে চেকের মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করা হয়। তাই চেকের মামলা দায়েরের পূর্বে অবশ্যই লিগ্যাল নোটিশ পাঠাতে হবে, এটি একটি অবশ্য পালনীয় কর্তব্য। মনে রাখতে হবে যে নোটিশ গ্রহীতাকে লিগ্যাল নোটিশ অবশ্যই অ্যাডি সহকারে রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে। অ্যাডি সহকারে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ গ্রহীতা যিনি নোটিশ রিসিভ করবেন সেই নোটিশ গ্রহীতার বরাবর লিগ্যাল নোটিশটি পাঠাতে হবে। লিগ্যাল নোটিশ পাওয়ার পর লিগ্যাল নোটিশ
পাওয়ার পর লিগ্যাল নোটিশ গ্রহীতা যিনি লিগ্যাল নোটিশটি পেয়ে থাকবেন সেই লিগ্যাল নোটিশ গ্রহীতার প্রধান কাজ হচ্ছে একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হওয়া। বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে সেই বিজ্ঞ আইনজীবীকে লিগ্যাল নোটিশটি দেখাবেন এবং লিগ্যাল নোটিশটি বিজ্ঞ আইনজীবী সাহেব পাওয়ার পর উনি পরামর্শ প্রদান করবেন, কিংবা যদি উনি প্রয়োজন মনে করেন থাকেন যে সেক্ষেত্রে সেই লিগ্যাল নোটিশের জবাব প্রদান করবেন। বিজ্ঞ আইনজীবী সাহেব সেই লিগ্যাল নোটিশের জবাব প্রদান করে থাকতে পারেন কিংবা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন লিগ্যাল নোটিশ গ্রহীতাকে, এবং লিগ্যাল নোটিশ গ্রহীতার সেই অনুসারে লিগ্যাল নোটিশ দাতাকে বিজ্ঞ আইনজীবীর মারফত হয় জবাব প্রদান করবেন কিংবা বিজ্ঞ আইনজীবীর পরামর্শ মোতাবেক পদক্ষেপ গ্রহণ করবেন। এই হচ্ছে লিগ্যাল নোটিশ এবং চেকের মামলায় অবশ্য পালনীয় কর্তব্য লিগ্যাল নোটিশ প্রেরণ, অর্থাৎ চেকের মামলার ক্ষেত্রে লিগ্যাল নোটিশ কি কিংবা এমনি লিগ্যাল নোটিশ কি, তাই নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন।